আজকে অনেক দিন পর মার্কেট রিকভার করলো। তো আমাদের অনেকের প্রশ্নই আছে, মানে মনে প্রশ্ন আসছে যে বাজার কি তাহলে ঘুরে গেল। তো আজকে ডিরেক্টলি এর জন্য আমি চার্টেই চলে আসলাম। আসার পেছনে অনেক কারণ আছে। মার্কেট আজকে লো করেছিল 21,821। আমি এর আগে বলেছিলাম যে 21,809 থেকে 900 লেভেল একটা স্ট্রং সাপোর্ট, সেখান থেকে 22,131 হাই করেছে, মানে লো থেকে রিকভার করেছে হচ্ছে 300 পয়েন্ট। একটা সময় কিন্তু মার্কেট অলমোস্ট 200 পয়েন্ট ডাউন ছিল, সেখান থেকে কিন্তু রিকভার করেছে। এবার প্রশ্ন হচ্ছে মার্কেট কি ঘুরে গেল। দেখুন, যদি ভালো করে দেখেন, মার্কেট এর আগের বার যখন কারেকশন দিয়েছিল 22,776 থেকে এসেছিল 21,777, মানে অলমোস্ট 1000 পয়েন্ট পড়েছিল। সেখান থেকে আবার রিকভারি করে করে গিয়ে গেল 22,794, মানে আগের হাইটাকে সামান্য একটু স্লাইড ব্রেক করলো, দিয়ে সেখান থেকে আজকে লো করেছে 21,821। তো আজকের হাই এবং লো খুবই ক্রুশিয়াল। আজকের এই লো যদি ব্রেক করে আবার, তাহলে কিন্তু মার্কেট কিন্তু একটা ভালো কারেকশন দেবে, মোটামুটি আরও 800 থেকে 1000 পয়েন্টের, এবং টার্গেট কিন্তু নিয়ার অ্যাবাউট 21,000 থেকে 20,800 এই জায়গায় কিন্তু মার্কেট চলে আসবে। এবং ওভারঅল যদি দেখা যায় না, দেখুন এই যে লাস্ট ডিসেম্বর থেকে এই এপ্রিল মাস, এই 4 মাস বা 5 মাস একটা রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট কাটাচ্ছে। তো উপরে কিন্তু লিমিটেড আপসাইড, খুব বেশি হলে 24,000 24,200, কিন্তু নিচে কিন্তু একটা কারেকশন পেন্ডিং আছে। তো যারা ডেইলি ট্রেডিং করছেন বা উইকলি ট্রেডিং পারপাসে করছেন, কল পুট বা ক্যাশেও, প্লিজ এখন মার্কেটে হিউজ ভলাটিলিটি যতদিন যাবে অ্যাভয়েড করুন। আজকে অমিত স্যার টিভিতে এসে বলেছে, অন্য একটা জায়গায় এসে চলছিল, তার ইন্টারভিউ চলছিল, যে মার্কেট 4 তারিখে চেঞ্জ বা অনেক বেড়ে যাবে, এই হয়ে যাবে। ওইসবের দিকে তাকাবেন না, নিজের রিস্ক ফ্যাক্টরটাকে দেখুন। আর মার্কেট কিন্তু টেকনিক্যালে চলে, নিউজ আসবে যাবে, ঠিক আছে। তো মার্কেট কিন্তু ওভারঅল কিন্তু লিমিটেড এখন আপসাইড। যারা ট্রেডিং করছেন, যারা ইনভেস্টমেন্ট করেন 1 বছর বা 2 বছর প্ল্যানিং আছে, তারা একদম নিশ্চিন্ত থাকুন। আপনি কোয়ালিটি স্টক খুঁজুন, কোয়ালিটি প্রাইসে পেলে ভ্যালু থাকলে কিনুন। ওসব নিয়ে মার্কেটে দেখবিনই না, মার্কেট এসব চলতেই থাকে, ইভেন্ট চলে যাবে, মার্কেট আবার নিজের জায়গায় চলে আসবে। কিন্তু যারা ট্রেডিং করছেন, মার্কেটটাকে এখন অ্যাভয়েড করুন। মার্কেটে কিন্তু জায়গা ওভারঅল কিন্তু সেট আপ ঠিক নেই। কালকে হয়তো প্লাস থাকবে, একটা বাউন্স দেবে মার্কেট, মোটামুটি বাউন্স দিয়ে আবার ওই 22,300 বা 400 অব্দিও ম্যাক্সিমাম যেতে পারে। ওর উপরে যদি সাস্টেন করে, তখন ধরে নেওয়া যাবে যে মার্কেট এই যাত্রায় নিচে আসছে না, মার্কেট এবার 24,000 বা 23,500 বা নতুন হাই করছেই। কিন্তু সেই জায়গাটা খুব চাপ আছে বিফোর ইলেকশন রেজাল্ট। মার্কেট যদি 22,400 না ক্রস করতে পারে, বা ধরুন এই চ্যানেলটা চেনে রেখেছি আমি, এই জায়গাটা যদি না ক্রস করে, ওই দেখুন 22,368 হাই দেখাচ্ছে, তো 22,400 আমি জন্যই বলছি, এই চ্যানেলটা যদি না ক্রস করতে পারে, তাহলে মার্কেটের কিন্তু 21,000 20,800 এবং রোস্ট কেস সিনারিও, খুব খারাপ সিনারিওতে এই জায়গাটা, আমি ট্রেন লাইনটা টেনে দিই, এই জায়গাটা মানে হচ্ছে 20,200 কিন্তু দেখাতে পারে। তবে হ্যাঁ, বিফোর ইলেকশন যদি এই জায়গায় আসে, ভালো শেয়ার কম দামে পেলে 20,200 বা 20,000ও যদি দেখিয়ে দেয়, চোখ বন্ধ করে আগামী 6 মাসের জন্য কিনুন। ওখান থেকে কিন্তু মার্কেট আবার রিকভার করে দেবে, ভালো একটা রিটার্ন দিয়ে দেবে। কিন্তু এই লেভেলে যেখানে মার্কেট দাঁড়িয়ে আছে, সেখানটা কিন্তু খুব রিস্কি জন্য দাঁড়িয়ে আছে। তো বুঝে শুনে ট্রেডিং করুন, ট্রেডিংটাকে পারলে ফুললি অ্যাভয়েড করুন এখন, ঠিক আছে। তো এটাই বলার ছিল, এর জন্য ইম্পর্টেন্ট আপডেটটা দিলাম, কারণ মার্কেট খুব মানে একটা গুরুত্বপূর্ণ জায়গাতে আজকে বন্ধ করেছে, এবং আগামী কয়েকটা দিন 4 জুন অবধি খুব ভোলাটাইল থাকবে মার্কেট। তো একদম সাবধানে কাজ করুন। এর জন্য আজকে আমি এই ভিডিওটা বানালাম আপনাদের জন্য। আজকে মার্কেটের যে ভিউটা আমি এখানে প্রেজেন্ট করলাম, এটা আমার নিজের পার্সোনাল ভিউ। আমি 17 বছর ধরে মার্কেটে আছি, এটা আমার পার্সোনাল ভিউ। আমার ভিউ রিংয়েস্টে আপনারা কিন্তু কোনো রকমের যদি কোনো বাই বা সেল করার ডিসিশন নেন, সেটা আপনাদের নিজেদের রেসপন্সিবিলিটিস থাকবে। আমি কোনো সেবি রেজিস্টার্ড টেকনিক্যাল বা রিসার্চ অ্যানালিস্ট কিন্তু নই, এটা আমার পার্সোনাল ভিউ। আপনি আপনার নিজস্ব রিসার্চ করে নিজস্ব ডিসিশন কিন্তু নেবেন। তো এটাই ডিসক্লেমার হিসেবে বলা। সবাই কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের, কী কী ইনফরমেশন পেলেন এখান থেকে। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, বাই।